আল্লাহ আমারে কেন পাঠাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো আমার দুনিয়ার মানুষরে মারার জন্য আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইলেন জানো? অজিবরাইল আল্লাহ পাক আমারে পাঠাইলেন আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া। আমি এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজানের 30 রোজা রাখি, আমি আল্লাহরে বলি নাই। আপনি বলেন না আমি যে আল্লাহরে বলি নাই, আল্লাহ কি আমাকে ভুলে যাবেন নাকি? আমি বললাম আল্লাহ ওয়াদাবদ্ধ, তুমি যদি আল্লাহর না ভুইলা আল্লাহর জিকির যদি করো, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুই যদি আমার জিকির করো আমি আল্লাহ তোর জিকির করব। তুই আমার স্মরণ করলে আমি আল্লাহ বান্দা তোমার স্মরণ করব। তুই যদি আমার জিকির করে নাও আমি আল্লাহ তোমার জিকির করব। এই বাবারা, আল্লাহ আল্লাহকে যেই বান্দা ডাকে আল্লাহ বান্দারে ডাকে। গর্তের পিপিলিকা আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। জঙ্গলের একটা প্রাণী আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা জবানও বন্ধ নাই, সবাই মিলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। রবকে আমার সবকে, আমার রব যিনি আমার সব তো তিনি। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং, উনি সব আমার। আমি যা করি না করি সব তো উনি তৌফিক দেন বলে করি। এই জন্য জীবনে কোনো দিন সম্পদ পেয়া, সন্তান পেয়া আল্লাহরে ভুলা যাবে যাবে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। দুনিয়াতে
দুনিয়াতে কত মানুষ আছে, সব মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ ইমানদারে ডাক দেয়, ইমানদারেরা জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ চাই না কোনো মুমিন বান্দা জাহান্নামে যাক। আল্লাহ বান্দারে মায়া করে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য আল্লাহ পাক বারবার ঈমানওয়ালা বান্দাদের ডাক দেয়। আল্লাহ পাক চায় না বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ বলেন, গোলাম ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আমি রব, সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এই জামালপুর বক্সিগঞ্জের মুসলমান, আমায় বলেন না আল্লাহ যে সম্পদ দেয়, আল্লাহ আবার একদিনের মধ্যেই সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না? সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেয় আমার আল্লাহ। 10 বছর লাগাইয়া স্বামী স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ দেখবেন, মুনাজাত ধরে ধরে রবের দরবারে কান্না করে, ও আল্লাহ আমার ছেলে নাই, তুমি আমার ছেলে দাও। আমার মেয়ে নাই, তুমি একটা মেয়ে আমারে দাও। একটা সন্তান তুমি আমায় দাও না, একটা সন্তানের মালিক আমারে বানায় দাও। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে? কামাই খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিব কে? দেখবেন চোখের পানি ফেলে ফেলে স্বামী আর বিবি কান্না করে, আল্লাহর দরবারে কান্না, ও আল্লাহ তুমি আমারে কেন ছেলে দাও না, কেন তুমি আমারে মেয়ে দাও না? একটা সন্তানের জন্য সারা জীবন লাগায় কান্না কইরাও পায় না। আল্লাহ কয়, গোলাম সন্তান দেওয়ার মালিক তো তোর বাবায় না, সন্তান দেওয়ার মালিক ডাক্তার না, সন্তান দেওয়ার মালিক কবিরাজ না, সন্তান দেওয়ার মালিক কোনো আলেম না। চিল্লা বলো না, সন্তান দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, তুই যত এলাকায় এলাকায় দৌড়াও, যত জায়গায় যাও, আমি আল্লাহ যদি বলি পারবি না, তো জীবনে কোনোদিন সম্ভব না। সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ চাইলে কোনো বান্দারে ছেলে দেয়, মেয়ে দেয়। আল্লাহ যারে চায় না সন্তান দেয় না। এই জন্য আল্লাহ কয়, হ্যাঁ ইমানদারেরা, সন্তান আমি আল্লাহ দিয়ে দিলাম। তুমি সন্তান পাইয়া বড়াই করে আল্লাহরে ভুলে যাও না। সন্তান পাইয়া তুমি মানুষের উপরে জুলুম করো না। সমাজের মধ্যে দেখবেন যার সন্তান বেশি, ও বলে আমার লাঠির পাওয়ারও বেশি। মসজিদের মধ্যে গন্ডগোলও বেশি লাগায়া দেয়, বিভিন্ন জায়গায় যে গন্ডগোল লাগায়, বাজারের মধ্যে গন্ডগোল লাগায়। এলাকার মধ্যে কোনো মানুষ তার ধারে কাছেও ভিড়তে পারে না। কেন পারে না? ওই তার তো সন্তান আছে 7 জন, 7 জনের 7টা লাঠি। আবার ওই সন্তানের ঘরে আছে কয়েকটা করে নাতি। এরাও জীবনে কোনো দিন আমি কথাও বলতে পারবো না। আল্লাহ কয়, সন্তান দিয়েছি আমি রব, সাবধান। এই সন্তান পাইয়া জীবনেও কোনো দিন তুমি আল্লাহরে ভুলে যেও না। আমি আল্লাহর চাদর নিয়ে টানিও না, কারণ অহংকার হলো আমার আল্লাহর চাদর। চিল্লা বলেন কার চাদর? আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যেই বান্দারা
এই লুঙ্গি এবং চাদর নিয়ে আমার চাদর আমার লুঙ্গি নিয়ে টানবে। এর মানে এরা ঝগড়া লাগাইয়া দিল। আমি রবের লুঙ্গি একজনে নিয়ে গেল, চাদরও আর একজনে নিয়ে গেল। অথচ আমি তার মালিক, সে আমার মাখলুক, আমি তার সৃষ্টিকর্তা, আমি তার লালন কর্তা, আমি তার পালন কর্তা। সে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করে। আল্লাহ কয়, যারা আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে চাদর নিয়া, কযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জামালপুরের বক্সিগঞ্জের মুসলমান চিল্লায়া বলেন না, অহংকার করতে পারে একজন, তার নাম কিসের আপনার সন্তানের বড়াই, কিসের সম্পদের বাহাদুরি করো? সম্পদের বাহাদুরি, টাকার বাহাদুরি, বাড়ির বাহাদুরি, গাড়ির বাহাদুরি, কেন এত বাহাদুরি? হঠাৎ করে যদি ভূমিকম্পের মধ্যে তোমার আমার মরণ হয়ে যাইত, আজকে তো জুনায়েদ আল হাবিবের নামও থাকতো না, হয়ে যাইতাম আমি লাশ। সবাই নাম লাগায় লাগায় দেখতো, ফেসবুকের মধ্যে লাগতো, এই হুজুরে আমগো এলাকায় ছিল, মুলাকাত করছিলাম, উনি মারা গেল, ওনার নামের পাশে লাগায় দেও লাশ। বলতো জুনায়েদ আল হাবিবের লাশটা কবরের মধ্যে নামাও, ওরে আর নাম বইল না, নামের পাশে একটা লকব লাগায় দাও। এখন থেকে তারই বডি না, এখন থেকে তার নামটা হয়ে যাবে লাশ। ও আল্লাহর বান্দারা, এই ভূমিকম্পেও যদি আপনার মরণ লেখা থাকতো, এই ভূমিকম্পেও যদি হতো আপনার মরণ, তাইলে তো বাবা আজকে 3 দিন 4 দিন হয়ে যাইতো আপনার কবরের মধ্যে। এরপরেও তো আপনি মালের বাহাদুরি ছাড়লেন না, এরপরেও সন্তানের বাহাদুরি ছাড়লেন না। আল্লাহ কয়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কয়, হে ঈমানওয়ালারা, হে মুমিনেরা, তোমাদের মাল এবং তোমাদের সন্তান যাতে আল্লাহর জিকির থেকে দূরে সরায়া না দেয়। মনে রাখবা, দুনিয়াতে মানুষ দুনিয়া পাইলে আখিরাতে ভুলে যায়, তবে যারা দুনিয়া পাইয়া আখিরাতে ভুলে না, আল্লাহরে ভুলে না, আল্লাহর কাছে এই বান্দার দাম বেশি না কম? বেশি না কম? আপনি বড় সম্পদের মালিক, তো কি হয়েছে? এর মানে আপনি নামাজ পড়বেন না? সম্পদের মালিক আপনি, টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো কি হইল? আপনার তো গুনাহ হবে না, আপনার ধন দৌলতের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়া দিবে। আমার পরিচিত বহু ধনী মানুষ আছে, যেই ধনী মানুষেরা এরা এত টাকার মালিক, এদের ধারণাও নাই। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতের মধ্যে 3-4টা তেলের পাম্প, আবার নিজের জায়গায়। উনি কত টাকার মালিক? আমি ওদিন জিজ্ঞাসা করলাম, হুজুর আমি জানিও না আমি কয় টাকার মালিক। ওলামায়ে কেরামদের বড্ড মহাব্বত করি, ভালোবাসি, ছেলেগুলোরে মাদ্রাসায় পড়াই। আমি চাই যাতে আমার কবরের মধ্যে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য কাজে লেগে যায়। উনি বলতে লাগলেন, হুজুর আমার যে এত টাকা, আমার মনে হয় না আমি নামাজ না পড়লে আমি পাগলের মতো হয়ে যাই। আমি ফজর পড়ে এরপরে আবার আমি 2 ঘন্টা ঘুমাইয়া আমার অফিসের মধ্যে আমি যাই, এরপরে জোহরের আজান হয়ে গেলে আমার যত বড় মিটিং আছে না কেন আমি বন্ধ করে দিলাম। এরপরে বন্ধ করে দৌড়ে চলে গেলাম মসজিদের মধ্যে, নামাজ পড়ে আবার আমি আমার কাজের মধ্যে ঢুকলাম। এরপরে আসরের আজান হয়ে গেল, আমি দৌড়ে চলে গেলাম নামাজের মধ্যে, ওখানে নামাজ পড়ে আবার আমি আমার কাজের মধ্যে ঢুকে গেলাম। আমি এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজানের 30 রোজা রাখি, আমি আল্লাহরে বলি নাই। আপনি বলেন না, আমি যে আল্লাহরে বলি নাই, আল্লাহ কি আমাকে ভুলে যাবেন নাকি? আমি বললাম, আল্লাহ ওয়াদাবদ্ধ, তুমি যদি আল্লাহর না ভুইলা আল্লাহর জিকির যদি করো, আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুই যদি আমার জিকির করো আমি আল্লাহ তোর জিকির করব। তুই আমার স্মরণ করলে আমি আল্লাহ বান্দা তোমার স্মরণ করব। তুই যদি আমার জিকির করে নাও আমি আল্লাহ তোমার জিকির করব। এই বাবারা, আল্লাহকে যেই বান্দা ডাকে আল্লাহ বান্দারে ডাকে। গর্তের পিপিলিকা আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। জঙ্গলের একটা প্রাণী আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। শুধু তাই না, একটা
বিশাল সমুদ্রের মাছ, সমুদ্রের অতল গর্বে আল্লাহরে ডাকলে আল্লাহ পাক ডাকে সারা দিতে দেরি করে না। তবে আপনার শর্ত হইল আপনি মাল পাইয়া আল্লাহরে বলবেন না, আপনি সন্তান পাইয়া আল্লাহরে বলবেন না। আল্লাহ আর সন্তান পাইয়া মাল পাইয়া যারা আল্লাহরে না ভুলে যায়, আল্লাহ কয় এর মতো দামি এই জমিনের মধ্যে আর কেউ না। সম্পদ পায়া, সন্তান পায়া যে আল্লাহরে ভুলে না যায়, এর মতো দামি এই পৃথিবীতে কেউ নাই। কারণ ও তো সম্পদের মালিক হয়েছে, ও চাইলেই অন্যায় করতে পারে, ও চাইলেই এ টাকা খরচ করে যত পৃথিবীতে যত অন্যায় আছে, ফাসাদ আছে, বিশৃঙ্খলা আছে, যত কিছু আছে ও করতে পারে। ও আরেকজনের বিল্ডিং ধাক্কা ভাঙিয়ে ফেলতে পারে, এই ভাঙ। আর যদি আর ব্যাকগ্রাউন্ডে থাকে ক্ষমতা, তো বইলা লাভই নাই, পাওয়ার আছে, ভাঙ। ব্যাকগ্রাউন্ডে লিডার আছে, ব্যাকগ্রাউন্ডে টাকা আছে, হেই বেটা সব মাইরালামু, ফড়াইলামু, ধরে ফেলবো করে। কিন্তু এই সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে না, এই পৃথিবীতে এর চাইতে দামি সেকেন্ড কেউ নাই। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন সম্পদ আর সন্তান পেয়ে তুমি আল্লাহর জিকির ভুলে যেও না। আল্লাহর জিকির কি? মুফাসসিরিন কেরাম বলেন এক নম্বরে আল্লাহর জিকির মানে নামাজ। কি? সন্তান পাইয়া মাল পাইয়া নামাজ ভুইলা যাও না। কিন্তু কপাল পোড়া মুসলমান, সব বয়ান মজা লাগে, হুজুর ঘন্টার পর ঘন্টা বয়ান শুনান মজা লাগে, আমার ছোট মোবাইলটার মধ্যে রেকর্ড করে বাড়ির মধ্যে নিয়ে শুনবো তাও মজা, রাতের বেলা ঘুমানোর আগে লাগে ঘুমাইব তাও মজা। কিন্তু ফজরে নামাজ পড়ার ব্যাপারে আমারে বইলেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরো দুনিয়ার সমস্ত মাহফিল যদি একটা পাল্লায় দাও, আর একটা পাল্লার মধ্যে যদি এক ওয়াক্ত ফজরে নামাজের 2 রাকাত ফরজ নামাজ দাও, পুরো দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হয়ে যাবে। এক ওয়াক্ত ফজরের নামাজের, ফরজ নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন হাসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। নামাজ না পড়লে মদিনাওয়ালা নবী আমার আপনার জন্য কান্না করে। রওজার মধ্যে আমার নবী শায়িত, হায়াতুন নবী আমার কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনারা আমার জন্য কান্না করে। উম্মত যখন নামাজে যায় না, আমার নবী আফসোস করে, এই উম্মতের জন্য আমি এত পরিমাণে কান্না করলাম, আমার উম্মতের জন্য এমন কি নাই যে উম্মতের জন্য আমি করলাম না। জামালপুরের মুসলমান, আমার মায়ার নবী আপনার আমার জন্য কি পরিমাণে পাগল বাড়া জানেননি। আল্লাহ কয় নবী উম্মতের জন্য কত পাগল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন সূরা আত-তাওবার 128 নম্বর আয়াত, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ,
তোমাদের মধ্য থেকে এমন এক পয়গম্বর আমি আল্লাহ পাঠাইলাম, তোমাদের দরবারে আসলো। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যকার একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম, রাসূল বানাইয়া, ওনারে নবী বানাইয়া পাঠাইলাম। আজিজুন আলাইহি মা আনিতুম, এক নম্বরে উম্মতের ব্যথায় উনি নিজেও ব্যথিত হয়ে যায়। আমার নবী উম্মত যখন কাঁদে, আমার মায়ার নবীও কান্দে। উম্মত যখন নামাজ পড়ে না, আমার নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে যায়। কারণ দুনিয়াতে সব নবীদেরকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিলেন, দোয়ার পাওয়ার। ওই দোয়াটা উম্মতের জন্য যে কোনো টাইমে যেভাবেই করবে আল্লাহ পাক কবুল করে নিবে। সব নবীরা এটা দুনিয়াতেই কাজে লাগায়া দিল। আমার মায়ার নবী আমার ওই দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগান নাই। আল্লাহ পাক বলে, পয়গম্বর আমি আল্লাহ আপনার দোয়ার পাওয়ার দিলাম, এই দোয়ার পাওয়ার কেন কাজে লাগান নাই? আমার মায়ার নবী জানায় দে আল্লাহ গো, এটা উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। কারণ গুনাহগার উম্মতেরা হাসরের ময়দানে যেদিনেরা জাহান্নামে হয়ে যাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না গো আমার আল্লাহ। হাসরের ময়দানে আমি সব জায়গায় দৌড়াবো। একটা মা সন্তানের জন্য যত পরিমাণে পাগল, আমি নবী উম্মতের জন্য পাগল হয়ে উম্মতের জন্য দৌড়াবো। কতক্ষণ থাকবে আমার নবী মাকামে মাহমুদে, আবার দৌড়ে যাবে আমার মায়া নবী হাউজে কাউসারের দরবারে। ওখানে চিন্তা করবে আমার উম্মত নিয়ে আবার পানি তৃষ্ণায় মারা যায়। আমার নবী আবার দৌড়ে চলে যাবে জাহান্নামের দোরগোড়ায়। আমার নবী তাকায় দেখবে জাহান্নামে কি কোনো উম্মত আমার আল্লাহ পাক দিয়া দেয় কিনা। আমার মায়া নবী চলে যাবে জান্নাতে, আমার উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকে কিনা। শুধু তাই না, আমার নবী কয় আখিরাতের জন্য আমি আল্লাহ আমার সব উম্মতের জন্য বরাদ্দ করে রাখলাম। আমার উম্মতেরা কেমনে কেমনে এদের জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়া যায়, এই চিন্তা নিয়ে গো আল্লাহ আমি আমার দোয়াটারা রিজার্ভ বানায়া রাখলাম। আল্লাহকে অসুবিধা নাই, এই দোয়া আখিরাতে আপনার জন্য আমি আল্লাহ রিজার্ভ বানায়া রাইখা দিলাম। ও পয়গম্বর, জান্নাতে আমি আল্লাহ দরওয়াজার মধ্যে এমন এক দারোয়ান রাখছি, আমি বইলা দিছি ওই দারোয়ান অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না, অন্য কোন নবীও যাইতে পারবে না। আমার নবী আর নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার আগে অন্য কেউ যেতে পারবে না। সব নবীরা যাবে, অনেকে উম্মত লয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়াবে। দারোয়ান বলবে আপনি কোন নবী? অনেকে বলবে আমি মুসা নবী, ঈসা নবী। না না, জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে না। কার জন্য অপেক্ষায় আছো? মদিনাওয়ালা নবীর জন্য অপেক্ষায়। আল্লাহু আকবার। নবী উম্মত লিয়ে হাজির হয়ে যাবে, জান্নাতের দরওয়াজায় গিয়ে হাজির, আর বলবে এই ফেরেশতা দরওয়াজা ওপেন কর। কে আপনি? কয় আনা মুহাম্মদ। সঙ্গে কারা? কয় উম্মতের নিয়ে চলে আসলাম। কয় জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায়, নবী অন্য কোনো নবীর বেলায় না, অন্য কোনো নবীর উম্মতের বেলায় না, জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া উম্মত লইয়া এই মুহূর্তে জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, হাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস্ত তো বে জারো হ্যায়। নবী উম্মতের জন্য কত পরিমাণে পাগল, একটু চিন্তা করেন রে বাবা। আপনি নবীর জন্য কি করলেন, নবী উম্মতের জন্য কি করলো? কি চিন্তা অন্তরের মধ্যে আমার মায়ার নবী। বনু সাকিব গোত্রের লোকদের কাছে আমার নবী ছোটবেলায় গিয়েছিল তায়েফের ময়দানে। নবুয়ত পাওয়ার পর নবী চিন্তা করলেন বনু সাকিব গোত্রের মধ্যে আমি আবার যাব দাওয়াত দেওয়ার জন্য। একটা লোক যদি আমার চিন্না কালেমা পড়ে মুসলমান হয়, আমি সফল হয়ে যাব।
তায়েফের ময়দানে নবী গেলেন, যা বললেন, এই লোকেরা তোমরা যে মূর্তি পূজা করা আরম্ভ করে দিলা, এই মূর্তি পূজা তোমাদের জীবনেও জান্নাতে নিতে পারবে না, জীবনেও কোনোদিন সফল হতে পারবে না। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, যদি পড়তে পারো সফল কাম হয়ে যাবা। সঙ্গে সঙ্গে এটা পড়ে নাও, যদি আমার সঙ্গে মিলায়া পড়তে পারো তাহলে সফল কাম তোমরা হয়ে যাবা। নবী দাওয়াত দেয়, একটা লোকও তায়েফের লোকেরা নবীর হাতে কালেমা পড়ে না, একজনও মুসলমান হয়ে যায় না, একজনও কালেমা পড়ে না, মুসলমান হয় না। উল্টা তায়েফের দুষ্ট লোকেরা এরা পাগল লোকদেরকে লেলিয়ে দিল। এরা কয়, এই মুহাম্মদের মারো, তায়েফের মধ্যে রক্তাক্ত বানায় ফেলো, ওর মাথার মধ্যে মারো, ওর চোখের মধ্যে মারো, ওর বডির মধ্যে পাথর মারো। আমার নবীরে মারতে লাগলো রে বাবা। যেই নবীর চেহারা মুবারক আর বডি মুবারকের মধ্যে মশা বসা হারাম। আল্লাহ পাক বলছেন, রে মাসি, আমার নবী গায়ের মধ্যে বসতে পারবি না, আমি আল্লাহ তোর জন্য অবৈধ বানায়া দিলাম। আমার মায়ার নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পুরা জমিনটারে নবীর দেহের বদৌলতে পবিত্র বানায়া দিল। ওই নবীর এরা মারে, তায়েফের ময়দানে মারতে 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 একটা পর্যায়ে আমার নবীর গা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই রক্তে রঞ্জিত হইয়া নবীর জুব্বা মুবারক লাল হয়ে গেল। ওই রক্তগুলো গড়াইয়া নবীর পায়ের মধ্যে ছিল মোজা মুবারক, ওই মোজা মুবারকের মধ্যেও রক্তাক্ত আমার নবীর মোজা মুবারক হয়ে গেল। একটা পর্যায়ে ওই মোজার মধ্যে রক্ত যাইয়া জুতার সঙ্গে পাটা নবীর লেগে গেল। আঘাতে আঘাতে রক্ত রঞ্জিত আমার পয়গম্বর। ও বক্সিগঞ্জের যুবকেরা, তোমাকে তো ফেসবুকের মধ্যে গ্রুপ আছে, আমরা ব্লাড দেই, আমরা ব্লাড ডোনেশন করি। দেখবেন মাঝে মাঝে মানুষ বিপদের মধ্যে পড়লে ফেসবুকের মধ্যে লেখে অমুক হসপিটালের মধ্যে পজিটিভ রক্ত লাগবে, অথবা বি পজিটিভ রক্ত লাগবে, ও পজিটিভ রক্ত লাগবে। দেখবেন ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, তখন অত্র অঞ্চলের মধ্যে গ্রুপের যেই পোলাপানেরা এরা রক্ত দেয়, দেখবেন দৌড়ে দৌড়ে রক্ত দেওয়ার জন্য চলে যায়। ওখানে 1 ব্যাগ দেয়, 2 ব্যাগ দেয়, এরপরে দেওয়ার পরে ডাক্তার তারে জানায় দিল, এই তোমার বডিটা দুর্বল হয়ে যাবে, তুমি আঙ্গুর ফল খাইবা, এরপরে তুমি ডালিম খাইবা। দেখবেন 1 ব্যাগ রক্ত টানার পরে পাগলের মতো হয়ে যায়, ও দুর্বল হয়ে যায়, আগের মতো পাওয়ার কেন আমার বডির মধ্যে নাই। আমার মায়ার নবীরে এত পরিমাণে আঘাতের পর আঘাত, আমার মায়ার নবীর পুরা বডি রক্তে রঞ্জিত হইয়া আমার মায়ার নবী দুর্বল হয়ে গেলেন। দূরে চলে গেলেন একটা আঙ্গুরের বাগানের মধ্যে। ওই বাগানের মধ্যে যে আমার নবী বসে রইল। এই বক্সিগঞ্জের মুসলমানেরা, আমায় একটু বলেন না রে বাবা, আমার নবীরে যে তায়েফের ময়দানের লোকেরা মারে, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে রওনা হও। পাহাড়ে নিয়োজিত ফেরেশতা লইয়া আমার নবীর দরবারে যাও। আমার নবী রক্তে রঞ্জিত, আমার মায়ার নবী রক্তে রঞ্জিত বডি আমি আল্লাহ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে বলল, ও জিবরাইল তুমি একা না, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারে লইয়া নবীর দরবারে যাও। জিবরাইল আসলেন, আর একজন ফেরেশতাকে সঙ্গে করে লইয়া আমার নবীর সামনে এসে দাঁড়াইলেন। জিবরাইলও দাঁড়ানো, আমার নবীর সঙ্গে আর একজন ফেরেশতা নতুন নবী দেখলেন। নবী কয়, জিবরাইল রে দেখ না, তায়েফের লোকেরা আবার এমন ভাবে মারলো, আমার পুরা বডিতে রক্তাক্ত বানায়া ফেললো, আমার মুজা মুবারক রক্তাক্ত হয়ে গেল, আমার পায়ের সাথে জুতাও লেগে গেল, দেখ না কি পরিমাণে আমারে মারলো। আমার নবী কয়, জিবরাইল এই ফেরেশতারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, উনি কে রে? উনার পরিচয় আমারে দাও। ওই ফেরেশতা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে এত পরিমাণে পাওয়ার দিছে, এই তায়েফের মধ্যে যতগুলা পাহাড় আছে
সবগুলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার। আল্লাহ পাক আমারে দিয়া দিলেন, যদি আপনি পারমিশন দেন আমি 2টা পাহাড় জমিন থেকে উঠাইয়া এখনই বনি সাকিব গোত্রের লোকদেরকে এখনই এদের পিষে ফেলবো, এরা ধ্বংস হয়ে যাবে, জীবনেও কোনো দিন এরা আর জমিনের মুখ দেখবে না। আমার মায়ার নবী কয়, না না না, আমার উম্মতের মাইরো না। ও ফেরেশতা, পাহাড়ের চাপা দিয়া যদি এদের মেরে ফেলো, যদি এরা মইরা যায়, আমি কার কাছে যামু দাওয়াত লইয়া? আমি কার কাছে যামু আমার কালিমার দাওয়াত নিয়ে? আমারে বলো না, এদের মাইরো না, এদের মাইরো না। আমি নবী এদের জন্য রবের দরবারে দোয়া করলাম, ও আল্লাহ, যেহেতু এই জেনারেশন আমারে মানতে পারে নাই, তুমি নেক্সট যে জেনারেশনটা আসবে এদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নিও, ইসলামের জন্য তুমি এদের কবুল করে নিও। আমার মায়ার নবী এমন নবী, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। উম্মতের ব্যথায় আমার নবী ব্যথিত হয়। শুধু তাই না, উম্মত অকল্যাণকামী যাতে না হয়, আমার নবী উম্মতের জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার উম্মতের তুমি কল্যাণকামী বানাও। শুধু তাই না রে বাবা, আমার নবী তোমার আমার জন্য কত পরিমাণে পাগল বাড়া। নবী চায় না একটা উম্মত জাহান্নামের পথে দৌড়ায়। উহুদের ময়দানে আমার নবীরে দান দান মুবারক শহীদ করে ফেললো, রক্তে রঞ্জিত মাঠের মধ্যে নবী বসে রইল। জিবরাইল এসে কয়, ও নবী, আপনি বললে এদের সবাই মেরে ফেলবো। আমার নবী কয়, না রে, এদের মাইরা ফেললে আমি দাওয়াত দিব কারে? আমায় বল না, আমি তো যুগের সমস্ত লোকদের মারার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ আমারে কেন পাঠাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো আমার দুনিয়ার মানুষরে মারার জন্য আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইলেন জানো? অজিবরাইল আল্লাহ পাক আমারে পাঠাইলেন আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া। পুরা দুনিয়ার মধ্যে একটা বহুল পঠিত সূরা আছে, ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। নামাজের মধ্যে যে সূরা না পড়লে নামাজ হবে না। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াই লাগবে। বাইতুল মুকাররমের ইমাম যদি বলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আজকে থেকে সূরা ফাতিহা ছাড়াই নামাজ পড়ব, নামাজ হবে? হবে? মক্কা শরীফের ইমাম বান্দার বালিলা, ইয়াসির আল দুসারি, আব্দুর রহমান আস-সুদাইস, এই সমস্ত বড় বড় ইমামেরাও যদি বলে আমি বড় ইমাম, বাইতুল্লাহর মধ্যে আমার নামাজ, আমি এখানকার ইমাম, সারা বিশ্বে যত মুসল্লি আছে, উনি যত বড় টাকাওয়ালা, যত বড় বাড়ির মালিক, যত বড় পাওয়ারওয়ালা, উনি যদি যায় কয় বাইতুল্লাহর মধ্যে আমি ইয়াসির আল দুসারির পেছনে নামাজ আদায় করব না, তাহলে বাইতুল্লাহ থেকে বের হইয়া অন্য মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়া লাগবে। হয়তো জিন মসজিদে যাওয়া লাগবে, নয়তো আয়েশা মসজিদে যাওয়া লাগবে। বাইতুল্লাহর মধ্যে কপালের নামাজ জুটবে না, আর নয় হোটেলের মধ্যে পড়া লাগবে। তাহলে সব দুনিয়া সবচেয়ে বড় বড় মানুষের সবচেয়ে বড় ইমাম হলো এরা। এরাও যদি বলে আমি বড় ইমাম, আমি বড় নেতা, আমি জাতীয় ইমাম, আমি ইন্টারন্যাশনাল ইমাম, আমি যদি বাইতুল্লাহর মধ্যে দাঁড়াইয়া আমি যদি সূরা ফাতিহা না পড়া অন্য সূরা পড়ি, তাহলে নামাজ হবে কি হবে না? হবে? হবে? তাহলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৌসুফ, সিফাত রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। উনি আল্লাহ, প্রশংসা আল্লাহর। আল্লাহকে হু ইজ গড, উনি হচ্ছে রব্বুল আলামিন। এক জগতের রব নয়। আলাম এক বচন, বহু বচন কি? আলামুন। আলাম, আলামুন বহু বচন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। উনি যত জগৎ আছে সমস্ত জগতের রব। আর নবী কি? নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন।
আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ আলামিনের রব, আর এই আলামিনের করুণা, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ জীবন একবার হলেও ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। না, মজা হচ্ছে না, আপনারা আমার রাগ করতেছেন নাকি? সবাই মিলে আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। মন থেকে পড়েন, ফিল নিয়ে আপনার এই আবদার, আপনার এই আরজি যদি আজকের এই বিশাল মজলিসের মধ্যে কবুল হয়ে যায়, আল্লাহ আপনারে কবুল করবে মদিনার জন্য। মনে বড় আশা, মনে বড়। আল্লাহ জীবন একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। বাপ নবীজি আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম, শুধু তাই না, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন রাউফুর রহিম হচ্ছে আমি রবের সিফাত। রাউফ রহিম, দয়ালু, কারগুন, কারগুন আল্লাহর গুণ। কিন্তু সূরাত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীর বেলায় বলছেন নবীজি মুমিনদের জন্য এত দরদ। আজিজুন আলাইহিমা আনিতুম এটা আম, হারিসুন আলাইকুম আম, বিল মুমিনিনা রাউফুর রহিম খাস। কার দ্বারা? মুমিনিনদের দ্বারা, মুমিনিনদের দ্বারা, মুমিনিনদের জন্য। যেটা আম ওটা কুফফারদের জন্য, আবার মুমিনদের জন্য। যেটা আম এটা সবার জন্য, যেটা খাস এটা মুমিনদের জন্য। আল্লাহ কয় রসুল এমন পাঠাইছি তোমাদের কাছে, উনি এমন, উনি এমন, উনি হচ্ছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহর যে গুণ রাউফুর রহিম, মুমিনদের জন্য আমার নবী রাউফুর রহিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে রাজি বানানোর জন্য এক নম্বরে লাগবে আমার নামাজ। আল্লাহর জিকির তথা নামাজ। আল্লাহর জিকির মানে নামাজ, যাতে করে জীবনে কোনোদিন নামাজ ছুটে না যায়। জিকির মানে নামাজ। 2 নম্বরে মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহর জিকির মানে কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত। কিন্তু আপনি তো কোরআন পারেন না। আপনার ছোটবেলায় আপনার মা বাবাও কোরআন শিখাইলো না রে বাবা, তাহলে কোরআন পারেন না, আপনি পারেন না, মা বাবায় শিখায়ও নাই। এখন কি করবেন? হুজুর আমি কোরআন নিজেও পারি না, আমি পড়তেও পারি না, কি করব? তাহলে মাঝে মাঝে কোরআন একটু শুনতে পারি। তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে রে বাবা। ওই মা বাবারা বেলা হিসাব জান্নাতি, বেলা হিসাব জান্নাতি। কয় 4 শ্রেণীর মা বাবা,
4 শ্রেণীর মা বাবা, এরা বেলা হিসাব জান্নাতি, আল্লাহ পাক এদের জান্নাতের মধ্যে দিয়া দিবে। এরা বড় ভাগ্যবান মা বাবা। এই 4 শ্রেণীর মা বাবার মধ্যে 1 নাম্বার হুফাজে কুরআনদের মা বাবা, উলামায়ে কেরামের মা বাবা। ওনার সন্তানটারে উনি কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়াইল, সেও মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়ে গেল, নিজের আলেম বানাইল। আলেম হইয়া তদ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করলো। হাসরের ময়দানে ওই মা বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে দিয়া দিবে, মা বাবা দৌড়াবে জান্নাতের পথে। ছেলেকে আল্লাহ বলবে, এই ছেলে, তুই সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলা, আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে পারি না, তুই এখনই জান্নাতের মধ্যে চলে যাও। যখন এই কথা বলবে, ছেলে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে আমি যেতে পারবো না, আমি থাকতেও পারবো না। আমার মা বাবারে সারা, আমার দাদারে সারা, আমার দাদিরে সারা, আমার নানা নানিরে সারা, আমার গার্ডিয়ানদের সারা আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমি জান্নাতের মধ্যে একা একা জান্নাতি নাজ নিয়ামত খাইতে পারবো না। আল্লাহ তখন বলবে, ও হাফেজ তুই কি চাও? হাফেজ বলবে, ও আল্লাহ, আমার মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, নিজে না খায় আমারে খাওয়াইল, নিজে 1 গ্লাস দুধ গ্লাসের মধ্যে নিয়া এরপরে আমার দুধটা দিয়া দিল, নিজে খায় নাই। আমি বললাম, মা আপনি দি কোনো দিন দেখি নাই দুধের গ্লাসের মধ্যে দুধ লইয়া, আপনি কেন খান না? কয়, সন্তান আমি তোর জন্য খাই না, কারণ তুই মাদ্রাসায় গেলে পড়বে, আল্লাহ তোর ব্রেনটারে বড় মজবুত বানায়া দিবে, স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে, কোরআনটারে সিনার মধ্যে ঢুকায়া তুই চলবি দুনিয়ার মধ্যে। নিজে একজন হাফেজ হইয়া আমি মায়ের লইয়া তুই জান্নাতের মধ্যে যাবি। দেখবেন এলাকার মা বোনেরা, ও আম্মা জান, ও বক্সিগঞ্জের আম্মা জানেরা, সাধুর পাড়ার আম্মা জানেরা, আইর মারির আম্মা জানেরা, দেখবেন আপনিও তো বলেন মাঝে মাঝে, ছেলেরে আমি খাই তুমিও খাও। দেখ, অথচ আপনি ওখান নাই, ছেলেরে খাওয়াইয়া দিলেন, শেষ মুহূর্তে দিন শেষে আপনি ছেলেরে জানাইয়া দিলেন, ছেলেরে আমি তোর জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করলাম, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরা দিবা। এটা না, হাসরের ময়দানে তোকে যখন আমার আল্লাহ জান্নাতে দিয়া দিবে, আমি মা বড় দুর্বল, আমলের লাইনে বড় দুর্বল, আমি কোরআন পড়তে পারি না, আমি জানিও না, আমি এলাকার মধ্যে একটা জাহেলা নারী, আমি মূর্খ নারী, আমার মা বাবা আমারে পড়ায় নাই, আমি শুদ্ধ করে পড়তে পারি না, আমি তোরে মাদ্রাসার মধ্যে পড়াইলাম, দেখিস রে আমারে ফালায়া জান্নাতের মধ্যে যাইস না, আমারে ফালায়া জান্নাতে যাইস না। ও আম্মারা, হাসরের ময়দানে ছেলে মনে রাখবে আপনার কথা, ওদিন বলবে, আল্লাহ আমারে একা একা জান্নাতের মধ্যে দিলে আমি যাব না। কি বলতে চাও তুমি আমারে বলো। আমার মা বাবা আমারে কষ্ট করে করে মাদ্রাসার মধ্যে আমারে পড়াইলো, আমার বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইছি, আমার বাবা নিজে নতুন পাঞ্জাবি না পরে আমারে পড়াইছে, নিজে একটা শার্ট না বানাইয়া আমারে বানাইয়া দিল আমার বাবা। ঈদের আগের দিনে আমার বাবায় বাজারের মধ্যে বাজার করার জন্য গেল, ঈদের কেনাকাটা করবে, আমারে বারবার যা বলে, সন্তান রে তোর কি লাগবে আমায় বল না। আমারে নতুন একটা টুপি বাবায় কিনে দিল, আমি বললাম, বাবা আপনি কেন দোকানের মধ্যে থেকে টুপি একটা কিনেন না? বাবা আমায় বলেছে, না না আমার টুপি লাগবে না। ও সন্তান আমার টুপির প্রয়োজন নাই, আমার আছে। অথচ ঈদের ময়দানে যখন আমি গেলাম, আমি তাকে দেখি আমার বাবা যেই পরনের মধ্যে যেই টুপিটা আছে, ওই টুপিটার কোনো একটা জায়গার মধ্যে ছিদ্রও দেখা যায়, এর মানে পুরাতন একটা টুপি লয় ঈদের ময়দানে আসছে। হুফাজে কুরআন হাসরের ময়দানে আল্লাহরে জানায়া দিবে, আল্লাহ আমার বাবা আমারে কিন্না দিল, নিজের জন্য কিছু রাখেন নাই, আমার জন্য পাঞ্জাবি বানাইলো, নিজের জন্য বানান নাই। ও দয়ার মালিক, আজকে আমি একা থাকবো জান্নাতি, আমার মা বাবা হয়ে যাবে জাহান্নামী, এটা হইতে পারে না। আমার মা বাবারে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কইবে, ও রহমতের ফিরিস্তা, আমার বান্দা কি বলতে চায় সঠিক বলে কিনা? সঠিকে তো বলে, তাহলে কি করতে পারি, জান্নাতে দিয়ে দিব নাকি? আই হুফাজে কুরআন, যা যা, আমি আল্লাহ তোর আবদার পূরণ করে নিলাম, আমি আল্লাহ তোর রিকোয়েস্ট পূরণ করে নিলাম, আমি আল্লাহ তোর মা বাবার কপালের মধ্যে জাহান্নাম লিখা হয়ে গেছে। কদ ওয়াজাবাত লাহুমুন
নার, এদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম থেকে ফিরে আন, জান্নাতে দরজা ওপেন আছে। এই হাফেজে কোরআন, তোর কোরআন সিনার মধ্যে কোরআন থাকার কারণে আমি আল্লাহ তোর প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম, তোর প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে গেলাম। আমি চাই না তোর মা বাবা জাহান্নামে থাকুক, তোর বংশের 10 জন যে যারে তোর পছন্দ হয় জাহান্নামেদের জন্য ওয়াজিব, এদের বাসিয়া বাসিয়া বেছে বেছে আইনা এই মুহূর্তে তুই সবাইরে নিয়ে জান্নাতে চলে যা। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ।